ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا الله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا. سيد القونين ختم المرسلين آخر عبود فخر الأولين شطجود رحمة للعالمين مسجد شد همان وإجمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله
থাকিতে নিকি করো সাধা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার কবরে তোমায় অন্ধকার কবরে তোমায় থাকিতে হইবে একেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ মাবুদ শুধু আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জাতির এই ক্লান্তি লগ্নে শত শত হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মায়া করে অনুগ্রহ করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সশরীরে সবার আগে মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আবেগ ভরা কণ্ঠে সমস্বরে বুলন্দ আওয়াজে হৃদয়ের সকল আবেগার ভালোবাসা উজাড় করে কৃপণতা না করে আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব তিনি হলেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সকলে অবগত রয়েছি কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। এর ভিতরে 7 নম্বর সূরা হলো সূরাতুল আ'রাফ। এই সূরাতুল আ'রাফের 16 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিস থেকে মিশকাতের একটি হাদিস আমি পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত আর বিশ্বনবীর হাদিসকে সামনে রেখে মুক্তাসর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবার আগে মসজিদে আসতে পেরে খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদের সকলকে সবার আগে মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন, সুযোগ তৈরি করেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়ায় প্রেরণ করেছেন আমরা অনেকেই অবগত আছি, অনেকেই অবগত নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। কথাকার মোল্লা না আল্লাহ? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ এও জানিয়ে দিয়েছেন আমার গোলামি করার জন্য যারা সামনে পা বাড়াবে বা সামনে অগ্রসর হবে এদের পদে পদে শয়তান নেক স্রোতে ধোঁকা দেবে, নেক স্রোতে জাল বুনে রাখবে, হাত পেতে থাকবে, উৎপাতে পেতে বসে থাকবে। কারণ
ওই যে আল্লাহর গোলামদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 17 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যারা আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, এই গোলামি করার জন্য যারা সামনে অগ্রসর হইবা, পদে 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 শয়তান তোমাদের জন্য জাল বিছিয়ে রাখবে। কি বিছিয়ে রাখবে? আর যেই ফাঁদে পা দিলে আপনার ঈমান আমল সবকিছু ধ্বংস হয়ে যাবে, এমন ফাঁদ পৃথিবীতে রাখবে। এবছর আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 16 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়ে দিলেন যে শয়তান আল্লাহকে বলেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ গো তোমার নাফরমানি করার কারণে, তোমার আদেশ অমান্য করার কারণে আমি শয়তানকে, মরদুদকে তুমি পথভ্রষ্ট এবং গোমরা বলে ঘোষণা করেছো। কথা কার? শয়তান আল্লাহরে বলতেছে যে আল্লাহ তোমার আদেশ, তোমার হুকুম, তোমার গোলামি না করার কারণে তুমি আমারে পথভ্রষ্ট এবং গোমরা হিসেবে ঘোষণা করেছো। লাহুম লা আকুদান্না, আল্লাহ তুমিও মনে রাখো অবশ্যই আমি বসে থাকবো, উৎপেতে বসে থাকবো, লাহুম তাদের জন্য, সিরাতাল মুস্তাকিম যারা তোমার সহজ সরল সঠিক পথে যারা চলতে চাবে, সেই পথটাতে আমি শয়তান উৎপেতে অবশ্যই বসে থাকবো। তাহলে চিন্তা করেন, তাহলে আমাদের প্রকৃত দুশমন কি? ভাই বা গ্রামবাসী, মহল্লাবাসী, সমাজের লোক? না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে নিশ্চয় তোমাদের প্রকৃত শত্রু দুশমন হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যখন আল্লাহ তাআলাকে বলল, ওগো কারীম তোমার আদেশ লঙ্ঘন করার কারণে, তোমার হুকুম লঙ্ঘন করার কারণে তুমি আমারে পথভ্রষ্ট এবং গোমরা বলে যখন ঘোষণা দিয়েছো, লা আকুদান্না আমি উৎপেতে বসে থাকবো তোমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা সঠিক পথে চলতে চায়। কি পথে চলতে চায়? সঠিক পথে যারা চলবে, ওই সঠিক পথটার ভিতরে, সঠিক পথের ভিতরে আমি শয়তান উৎপেতে বসে থাকবো তাদেরকে ধোঁকায় ধোঁকায় ফেলানোর জন্য। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহকে আরো বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহকে বলেন, আল্লাহ তোমার ওই সমস্ত বান্দাদেরকে যারা সঠিক পথের পথিক হতে চাবে, নেককার হতে চাবে, মুমিন হতে যারা চাবে, তোমার ওই সঠিক পথে যারা চলতে চাবে, তোমার ওই মুমিন বান্দা এবং বান্দীদেরকে আমি সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছনের দিক থেকে ধোঁকা দিব, ডান থেকে ধোঁকা দিব, বাম থেকেও ধোঁকা দিব। আমার এই প্রচেষ্টা কিয়ামত পর্যন্ত আমি জারি রেখেই যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই চেষ্টা খারাপ না ভালো? এই চেষ্টাটা খারাপ না ভালো? খারাপ। খারাপ। সে আল্লাহকে বলেন, আগর রব্বি করিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ তোমার এই বান্দাদের অধিকাংশ, আকসারহুম অধিকাংশ বান্দাদেরকে তুমি তোমার কৃতজ্ঞ হিসাবে পাবে না, অকৃতজ্ঞ করবে। আল্লাহ এত বড় আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, এত অগণিত অগণিত সীমাহীন, তারা নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও তোমার কৃতজ্ঞ হবে না, আমি সেই ব্যবস্থা করব। ঘোষণা কার? শয়তানের। শয়তানের। এই জন্য দেখেন না, আল্লাহর অসংখ্য নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও, ভক্ষণ করার পরেও
আল্লাহর শুকরিয়া আদায় করতে মন চায় না, আল্লাহর গোলামি করতে মন চায় না। কারণ হলো ওই যে শয়তান আমাদের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে এমন ভাবে আক্রমণ করেছে, আমাদের ঈমান আর আমল দুর্বল করে ফেলেছে। এই জন্য ভালো কাজ আমাদের ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুরুজ, বের হও এখান থেকে, বের হও, আমার সামনে থেকে সরে যাও। মিনহা মাদউমান মাদহুরা ফামলামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাঈন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, তুমিও শুনে রাখো, তোমার এই ফাঁদ তুমি যেইভাবেই পাতো না কেন, যেইভাবেই তুমি তোমার ধোঁকার জাল বলো না কেন, পেতে রাখো না কেন, যারা এই ফাঁদে পা দিয়ে তোমার পদঙ্ক অনুসরণ করবে, তোমার সেই পথে চলবে, আমি আল্লাহর ঘোষণা তুমি শুনে রাখো, তাদেরকে সহ, তোমাকে সহ, তাদেরকে সহ আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো না? হ্যাঁ, এই জন্য শয়তানের কোন ধোঁকার জালের মধ্যে আমাদের পড়া যাবে না। আমরা সকলেই জানি জাহান্নামে যাওয়ার জন্য নামাজ পড়ি আর না পড়ি, ভালো কাজ করি আর না করি, জাহান্নামে আমরা কেউ যেতে রাজি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো হে মরদুদ, তুমি আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে 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 যদি তাদের মন তুমি নিয়েই ফেলো, তাদের অন্তরে যদি তুমি জায়গা নিয়ে নাও, দখল করে নাও, শুনে রাখো, তোমার পদঙ্ক যারা অনুসরণ করে চলবি, তুমি যে রাস্তা দেখাবে সেই রাস্তার উপরে যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে সহ জাহান্নামে নিক্ষেপ করব। আজমাইন, ওই সমস্ত বান্দা বান্দীদের সহ, তোমাকে সহ আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, যে হুজুর ভালো পথে আসি না খারাপ পথে আসি কিভাবে বুঝবো? বুঝার জন্য আপনার আমার শরীরে কতটুকু তাপমাত্রা রয়েছে, জ্বর রয়েছে, এই জন্য জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে কি নাই? ডাক্তার থার্মোমিটার দিয়ে জ্বর চেক করে কিনা? এরা আল্লাহর গোলাম, আপনি আর আমি ভালো পথে আছি কি নাই, সঠিক পথে আছি কি নাই, এটা মাপার জন্য আল্লাহ থার্মোমিটার দিয়েছে। যে হুজুর থার্মোমিটার আবার কি? কোরআন আর হাদিস। কি দিয়েছে? কোরআন আর হাদিস দিয়েছে। কোরআন বলে দিবে আপনি ন্যায়ের পথে আছেন কিনা, কোরআন বলে দিবে আপনি সঠিক পথে আছেন কিনা, কোরআন বলে দিবে আপনি ভ্রান্ত পথে আছেন কিনা। এই কোরআনে পার্থক্য করে দিবে। এই জন্য ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্যকারী বিধানের নামই হলো আল কুরআন, আল ফুরকান। কথা বলো ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, যা না বললে নয়, বলতেই হয়। এই দুই একদিনের কথা আপনারা সবাই চিনবেন। আবুল বয়াত, এটা গীবত না, সমালোচনা না, বাস্তব। আমি আজ সকালবেলা সোশ্যাল মিডিয়ায় দেখলাম তার হাতে হাত করা পড়িয়ে পুলিশ তারে ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে। পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনার অপরাধ কি? পরে ভিডিও স্ক্রিন একটু দিয়েছে, সেখানে তিনি মন্তব্য করেছেন আল্লাহকে নিয়ে। সেই মন্তব্য আমি মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আমার মুখে আমি উচ্চারণ করতে চাই না। আল্লাহকে নিয়ে এমন জঘন্যতম একটা খারাপ মন্তব্য করেছে, অথচ আবুল সরকারের ভক্ত নাই, ভক্ত নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের গান শুনে ঈমান আমল হারা হয়ে যাচ্ছে। আপনি দেখেন, ইমাম সাহেব যদি মেলার আশেপাশে গান বাজনার আশেপাশে করে, হুজুর আপনি সাক্ষ্য দিচ্ছেন এটা খারাপ কাজ, এখানে ইমাম সাহেব আসা যাবে না, আপনি আবার তার আগে যা বসে থাকেন। আপনি সাক্ষ্য দিচ্ছেন, ইমাম সাহেব যদি একটু মিলাদ পড়ায়, হুজুর আপনি ইমামতি করেন, আপনি এখানে আসি, মিলাদ শুরু করে দিলেন, গানের উদ্বোধন করে দিলেন, তাহলে আপনি কিভাবে গেলেন? এটা যদি খারাপ হয়, আপনার কথায় তো এটা আসে যে আপনি খারাপ বিধায় যারা ভালো মানুষ তাদেরকে এখানে আসতে নিষেধ করছেন, ইমাম সাহেব এখানে আসা যাবে না, এটা খারাপ। কিন্তু আপনি প্রতিবাদ করেন না, কি বলে? গান শোনার পরে বয়াতিদের গানে মুক্ত হয়ে আপনি টাকা দিচ্ছেন, আপনার নাম ঘোষণা করা হচ্ছে মাইকে,
অমুকে টাকা দিচ্ছে, অমুকে টাকা দিচ্ছে, আপনি খুশি, আনন্দের সাথে অনেক খুশি। সম্মানিত হাজির, এই যে আপনি খারাপ কাজে অংশগ্রহণ করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করলেন, মাইকের আওয়াজ যাদের কর্ণকহরে পর্যন্ত পৌঁছে গিয়েছে, প্রত্যেকটা মানুষকে আমাদের কঠিন মুসিবতে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে যে আপনার অর্থটা আপনি কোন কাজে ব্যয় করলেন। আর খুশি কি আমি দান করেছি, কোন কাজে আপনি দান করলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, সূরা আন-নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আপনি যদি ভালো কাজ করেন আর ভালো কাজ করনেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহ বলেন ভালো কাজ করনেওয়ালা ভালো কাজ করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি ভালো কাজের সহযোগিতা করে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর খারাপ কাজ করনেওয়ালাকে আপনি সহযোগিতা করার কারণে খারাপ কাজ করনেওয়ালা খারাপ কাজ করে যে পরিমাণ গুনার অধিকারী হয়েছে, সেই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। যেটা সাবধান সাবধান, আগে থার্মোমিটার দিয়ে মাপে, কোরআন আর হাদিস দিয়ে মাপে যে কাজটা হচ্ছে এটা শরীয়ত বিরোধী, মুসলমানের ঈমান আর আমল আকীদা নষ্ট করছে না মুসলমানের সন্তানদেরকে আল্লাহমুখী থেকে বিরত করছে। আপনি দেখেন, আগে মেপে দেখেন কোরআন আর হাদিসের থার্মোমিটার দিয়ে। আপনি হুট করে বললেন হ্যাঁ গান কোরআন হাদিসে জায়েজ আছে, খোলেন মারিফতের সম্রাট আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একাধিক কিতাবের ভিতরে তিনি লিখেছেন যে গান হলো শয়তানের দিকে আহ্বান করার যন্ত্র। কিসের? শয়তানের দিকে আহ্বান করার একটা যন্ত্র। আর মুসলমান মুমিনদেরকে আল্লাহর দিকে আহ্বান করার যন্ত্র হলো আযান। কথা কোন ঠিক কি না? মুসলমান মুমিন যারা, তারা আযান তাদের কর্ণে কোহরে পৌঁছার সাথে সাথে তারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদের দিকে রওনা দিবে ওযু করে। কথা কোন ঠিক কি না? আর যাদের কলবের ভিতরে শয়তানকে স্থান দিয়েছে, গানের আওয়াজ তাদের কর্ণে কোহরে পৌঁছা মাত্রই তারা সেই দিকেই ছুটবে। কথা বলুন ঠিক কি না? এ মুসলমান আল্লাহর গোলাম, আমি কারো বিরোধিতা করি না, আমার হক কথাগুলো বলতে হবে, তা না হলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন হক গোপন করার কারণে আল্লাহ আসামির কাঠ গড়ায় আলেমদেরকে দাঁড় করাবে। কথা বলুন ঠিক কি না? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে, অর্থের মালিক বানিয়েছে। এর মানে এই নয় আপনার অর্থ আপনি যেখানে ইচ্ছা সেখানেই ব্যয় করতে পারেন, এই মানে এই নয়। অর্থেরও শুকরিয়া রয়েছে। আপনি যদি আপনার অর্থের সঠিক ইস্তেমাল ব্যবহার যদি আপনার না জানা থাকে, আপনি যদি এই অর্থকে খারাপ কাজে ব্যয় করেন, খোদার কসম এই অর্থ আপনার আমার জন্য আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই অর্থ এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, শয়তান আল্লাহকে বলেছে ওগো রব্বি কারীম, আমি আপনার বান্দাদেরকে এমন এমন ভাবে নেক্সুতি ধোঁকা দিব, আপনার বান্দারা মনে করবে ভালো কাজ, কিন্তু আমরা কবিরা গুনাহ হয়ে আছি। কথা বলো ঠিক কি না? এই যে গানে যারা যায়, এরা মনে করে সেই রকম ভালো কাজে আমি উপস্থিত হয়েছি, সেই রকম ভালো কাজে একটাবার চিন্তা করেছে। এই গান বাজনা শুনে দেখবেন আরো দুঃখ লাগে। এলাকার সমাজের যারা নেতৃত্ব দেয়, যাদের কথা মানুষ শোনে, এরাই দেখবেন কাতারে সর্বপ্রথম বসে থাকে, আবার মসজিদে এসে দেখবেন প্রথম কাতারে বসা। আপনি একটাবার চিন্তা করেছেন আপনার নামাজ? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা ওয়া আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ সমস্ত যাবতীয় গুনাহ থেকে নামাজ বান্দাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আপনার নামাজ তো আপনার গান থেকে ফিরাইতে পারে না। বুঝতে হবে আল্লাহ যেই নামাজের কথা বলেছে সেই নামাজ আপনার দ্বারাই হয় নাই। আপনি কেন জানেন? আপনি মসজিদে সিজদা করেছেন আল্লাহর কুদরতি কদমে, আবার আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে ভিডিও সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই গানের মঞ্চে মদ খেয়ে, এই যে কিছুদিন আমাদের আশেপাশে মদ খেয়ে লুঙ্গি কোথায় জামা কোথায় স্টেজের সামনে তাকে নিয়ে টানা ইসরা, এগুলো কি ভালো কাজ হতে পারে? আপনার আকল নেই, আপনার আকল নেই। আপনি আকল দিয়ে চিন্তা করবেন না কোন আসলে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেখানে যাওয়ার কারণে আমার আমল নামায় কি হচ্ছে, ভালো না মন্দ কে কি বলে বলুক,
আমার কবরে আখের আমার গোছাতে হবে, আমার কবরে আমার হিসাব দিতে হবে, আমার হিসাব দিতে হবে। কবর এমন একটা জায়গা রে ভাই, যদি আপনার আমলহীন হয়ে গুনাহ নিয়ে কবরে যান, এর আগেও আমি বলেছি, দুই পাশের মাটি এমন চাপ মারবে, দুই পাশের হাড়গুলো ভেঙে চৌচির হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। সেই দিন আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে সহযোগিতা করার মতো আপনার পাশে কেউ থাকবে না, কেউ না। এই জন্য তো সাহাবা আজমাইনরা এমন ভাবে পথ চলতেন, এমন ভাবে পথ চলতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা যারা মুমিন দুনিয়াতে এমন ভাবে পথ চলো, মনে করবা দুই পাশে কাঁটা যুক্ত গাছ রয়েছে। কি যুক্ত? কাঁটা যুক্ত গাছ রয়েছে। এই কাঁটা যুক্ত গাছের কাঁটার আঘাত থেকে বাঁচার জন্য আমরা কি সতর্কতা অবলম্বন করে সেই রাস্তা আমরা অতিক্রম করতে পারি? চিন্তা করুন তো, যে কাঁটার আঘাত যেন আমাদের শরীরে না লাগে। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে চলো, এমন সতর্কতার সহিত তোমাদের দ্বারাই যেন শিরিক নামের গুনাহ না হয়, বিদআত নামের জন্য কোনো গুনাহ না হয়, তোমাদের দ্বারাই যেন কবিরা গুনাহ না হয়। বান্দারে, আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য বালতি বালতি বস্তা বস্তা গুনার প্রয়োজন নাই, একটা আমার উম্মত জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। এজন্য গুনাহকে ঘৃণা করুন, গুনাহ জিনিস নাপাক। অথচ আমরা পুত এবং পবিত্র বান্দা হয়ে আমরা যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি? এ মুসলমান আল্লাহর গোলাম, গত জুমাও আমি বলেছিলাম, আপনি যখন হক পথে চলবেন, ভালো পথে চলবেন, সঠিক পথে চলবেন, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, বিদ্রোহ করবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা জুব্বা গায়ে দিবেন, সুন্নতি লিবাস দেবেন, ও কি হয়ে গেছে দেখ, জুব্বা পড়ছে, টুপি পরবেন, দেখ টুপি পড়ছে, মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করবে। অথচ যারা সর্বদাই সব সময় প্রতিটা মুহূর্ত গুনার কাজে লিপ্ত, তাদেরকে নিয়ে কোনো ঠাট্টা নেই। আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে যদি 1 কেজি দামে 1 কেজি ইলিশ মাছ নিয়ে যদি 1500 টাকা দিয়ে কিলো করে বাড়িতে নিয়ে আসেন, দেখবেন বাজারে সবাই আপনার দিকে তাকিয়ে দিয়ে, হায় হায় রে, 1 কেজি মাছ কিনেছি, একটা রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি, অথচ সুদখোর, ঘুষখোর, হারামখোর। এরা দেখবেন 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনে এনে তাদের কোনো মাথা ব্যথা নাই। অথচ আপনার উৎসাহ দেওয়া উচিত ছিল, ভাই এত পরিশ্রমের টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর সুদখোরের, ঘুষখোরের, হারামখোরের বাজার দেখে আপনার উৎসাহ হলো, অমুকে তো খেতে পারে, অমুকে তো খেতে পারে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আমরা আদায় করি, কিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য তো আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আমার যে উম্মতেরা আমার পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, আমার সেই সমস্ত উম্মত আর আমি জান্নাতে এই আঙ্গুল, 2 আঙ্গুলের পাশাপাশি যেরকম 2 আঙ্গুল থাকে, আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াতে আমার পদঙ্ক অনুসরণ করে চলবে, জান্নাতে আমরা একসঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ, বিহামদিহি। অথচ আমরা রাসূলের পদঙ্ক অনুসরণ করি না। রাসূল আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিক জীবন, কোন জীবনে আল্লাহ রাসূলের আদর্শ নেই? আপনি বলেন, আমি দেখি প্রত্যেকটা আপনার সংসারটা কিভাবে সুখ আর শান্তির হবে সেই কথাও আছে কি নাই? রাসূলের আদর্শ দেখে, রাসূলের জীবনী পড়ে স্ত্রীর সাথে কি ব্যবহার করা লাগে, স্বামী সেখান থেকে শিক্ষা নেন। স্ত্রীরা রাসূলের স্ত্রীর কাছ থেকে শিক্ষা নিতে হবে, তাদের জীবনী পড়ে পড়ে। একটা সমাজ কিভাবে মেনটেন করতে হবে, রাসূলের জামানায় সমাজ ছিল না, সেখান থেকে শিক্ষা নেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করলে প্রত্যেকটা মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, সেখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, রাষ্ট্র ভালো চলবে না? অবশ্যই চলবে। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ যেন সকল সঠিক কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বিশেষ করে আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চেয়েছি, যে মনে রাখবেন
কারো আকল, কারো ব্রেন দ্বারা ইসলাম কিন্তু পরিচালিত নয়। একটা জিনিস ইসলাম বলেছে হারাম, আপনার আকলে বলতেছে এটা কিভাবে হারাম হয়? ভাই, আপনার আকলে ধরুক আর না ধরুক, আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যেটা হারাম করেছে পৃথিবীর সকল মানুষ তা হালাল করার ক্ষমতা রাখে না। আর আল্লাহ যা হালাল করেছে পৃথিবীর কেউ তা হারাম করার ক্ষমতা রাখে না। এই জন্য সম্মানিত হাজরিন, আপনার বুঝে আসুক আর না আসুক, খারাপ কাজ খারাপই ভাবতে হবে। যে বুঝে আসলো না আসলো, কিভাবে হারাম হলো, কিভাবে এটা খারাপ হলো, আপনার দরকার নেই। ইসলাম বলেছে হারাম, আপনি মুমিন হলে মানতে বাধ্য এটা হারাম। ইসলাম বলেছে এটা হালাল, আপনার বুঝে আসুক আর না আসুক এটা মানতে বাধ্য থাকতে হবে, আপনার এটা হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল হালাল বুঝার মতো জ্ঞান তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।